হঠাৎ করে গ্রামের বাসে ইম্পর্টেন্ট একটা কাজ বেঁধে যায়, কিন্তু এ আগে থেকে ঠিক করে রেখেছিল ও একাই যাবে। আমিও নাছোড়বান্দা, ওর আগে থেকে আমরা মামাপিটু রেডি হয়ে বসেছিলাম, না নিয়ে কোথায় যাবে বলো। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। আমরা বের হওয়ার পরপরই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল। বাবুকে সামনে থেকে তাড়িয়ে পিছনে পাঠিয়ে দিয়েছে, রাগে ক্ষোভে নিজের হাতে কামড় দিচ্ছে। এভাবে থাকতে থাকতে ওই একসময় ঘুমিয়েই পড়েছিল। ঘুম ভাঙতে কোনো কথা ছাড়ে বাবার কাছে দৌড় দিল। আমরা বাগমারা হয়ে রাতটায় যাচ্ছিলাম, মাঝখানে একটা বাজারে দাঁড়িয়েছিলাম, দেশীয় কিছু ফল দেখতে পাই। বিশেষ করে বাবু কলা অনেক পছন্দ করে, এই জন্যই। রাজশাহীতে কলার কাহিনী কিন্তু খুবই বাজে। এই যে মনে করো কলা উপরে পচে গেছে কিন্তু ভিতরে পাকেনি। যাই হোক, কলার পেঁয়াজি নিয়ে এসেছে, এই সবই খেতে খেতে আমরা আবারও রওনা দিই। বাগমারার এই রাস্তাটার মতো এত সুন্দর রাস্তা হয়তো বা অন্য কোথাও আছে কিনা জানি না, কিন্তু এত পরিমাণ বাঘ, বাপরে বাপ। এই বাগে বাগে আমরা মাথা ঘুরাইতে ঘুরাইতে একসময় পৌঁছে যাই। নিজের এলাকায় আসলে এক অদ্ভুত রকমের এনার্জি কাজ করে। আমরা যতবার এসেছি দিনে এসে কোনোদিন পৌঁছাতে পারিনি, প্রতিবারই আমাদের রাত হয়ে যায়। বাবুদের নিজ বাড়িতে এসে মহারাজা সেজে গেছে। এত এত সব ভালোবাসার মানুষ কাকে রেখে কার কাছে যায়। এখানে এসে ওর পার্টটা একটু অন্যরকম হয়ে গেছে, আমার সাথে তো কোনো কথাই নেই। এখানে থাকলে আমি কিন্তু রোজ সকালেই উঠি, সকাল হওয়ার সাথে সাথে সূর্য ওঠার দেখতে কিন্তু বেশ মজা লাগে। আর এই পুকুর পাড়টা তো আমার অনেক পছন্দের একটা জায়গা। আমি যে শুধু একা উঠেছি তা কিন্তু নয়, বাবা ছেলে উঠে পড়েছে। ও বাবুকে গাছ, ফুল, মাছ এসবের সাথে পরিচয় করে দিচ্ছিল। এর মধ্যে আমি আমার একটু আজাইরা শাক তুলতেছিলাম। পুকুরের এই পাশটা সময় কাটাতে বেশ ভালো লাগে। মন খারাপ থাকলেও এখানে বসে থাকলে মন ভালো হয়ে যায়। বাবা ওকে নিয়ে পুরো গ্রাম চক্কর দিয়ে আসলো। নিজেদের গাছের ফুল ফল দেখতেও ভালো লাগে। আমরা গত রাতে এসেছিলাম, আজ আবারও রাজশাহীতে ব্যাক করব। এই জন্য বাবা গাছ থেকে জাম পেড়ে দিচ্ছিল। আমরা প্রতিবারই বাসা থেকে কিছু না কিছু সাথে করে নিয়েই যাই। দেন দুপুরে লাঞ্চ শেষ করে আমরা বের হয়ে যাই। যেহেতু আমরা নওগাঁ দিয়ে যাবো তাই একটু তাড়াতাড়ি বের হয়ে পড়েছিলাম, আর মাকেও আমাদের সাথে নিয়ে যাচ্ছিলাম। অত বেশি দিয়ে কামড় মারে দেবেনি। টাটা দাও, টাটা দাও। ভালো থেকো। আমি আবার দুর্গাপূজার মধ্যে আসবো, দুর্গাপূজার মধ্যে আসবো। এই একদিনের ছোট্ট সফর শেষ। ভালো থাকবেন সবাই, টাটা।